তো আমি চলে এসেছি একটি খেজুর বাগানে। আর এই খেজুর বাগানের পাশেই আমার যে কফিল ওনার বাসা, হয়তো একটু পিছনে লক্ষ্য করলে দেখতে পারেন ওইখানে কাজ চলতেছে। মানে খেজুর বাগানের ভিতরেই উনি নতুন বিল্ডিং করে হয়তো বা রেস্তোরাঁ করবে এই জন্য। আর আমি আজকে এর ভিতরে ঘুরে দেখব ভিতরে কি কি আছে বা কোনো লোকজন পাই কি না। তো চলুন সে পর্যন্ত সাথেই থাকুন। কতটা যে খেজুর এইখানে মানে অপচয় করছে বলার বাহিরে। এই যে অনেক খেজুর, কি অবস্থা দেখেন। মানে আমাদের বাংলাদেশে কিন্তু খেজুর পায় না, আর এই দেশে এই রকমের নষ্ট করে ফেলাইছে। আর এখানে মোটামুটি অনেক খেজুর গাছ আছে, হয়তোবা বেশি পরিচর্যা করে না এই বাগানে। এখানে দেখেন প্রতিটা গাছের গোড়ায় প্রচুর খেজুর। এই যে এরপরে এই যে দেখেন এই বাগানে অনেক খেজুর নষ্ট, মানে যা বলার বাহিরে। দেখেন এইখানে এই যে এই ছড়াই কিন্তু বেশ খেজুর, হয়তো বা কিছু নষ্ট আবার কিছু কিন্তু ভালোও আছে। আমি যদি একটু হাতে নিয়ে দেখাই, দেখেন একদম কিন্তু বলতে গেলে ফ্রেশ খেজুর। আর এই যে এই সাইড দিয়ে একটা রোড, গাড়ি ঘোড়া যাইতেছে, গাড়ি চলার জন্য রোড, এই জন্য হয়তো বা শব্দ হয় অনেক। এই দেখেন এত সুন্দর, মানে খাওয়ার মতো উপযুক্ত খেজুর। তো এরকমের আসলে এই বাগানে অনেক খেজুর পড়ে আছে, যেগুলো হয়তোবা জানি না এইগুলো সৌদিয়ান দেখেও কিভাবে যে যারা কাজ করছে খেজুর বাগানে খেজুর কাটার সময় তাদেরকে যে কিছু বলে নাই, এটা কখনোই সম্ভব না, হয়তোবা গালাগালি করছে। এরপরে দেখেন আরেকটু দূরে আসার পরে কি অবস্থা। তো এরকমের প্রতিটা বাগানই কম বেশি নষ্ট হয়। হয়তোবা আমাদের দেশে যেভাবে ধান আসে যে সময়টা, ওই সময়টায় যেরকমের আমরা ধান নষ্ট করি, তো এখানে দেখেন একটু, মানে কি বলবো। এত খেজুর নষ্ট হয়েছে, মানে বোঝাতে পারবো না। তো এদিকে আর নাই সীমানা, এদিকে এই যে আটকানো জাল দিয়ে, গুনার জাল দিয়ে। তো এদিকে একটু দেখেন, মানে এই গাছটার নিচে এত খেজুর নষ্ট, আর উপরেও দেখেন, মানে খুবই খারাপ লাগতেছে। এই গাছটারে মানে নিচ থেকে আগুন দিয়ে দিয়েছে, আর আগুন দেওয়ার মূল কারণ হচ্ছে হয়তো বা বাইরে যে আক্রান্ত হয়েছে এই জন্য। আমি যদি আরেকটু কাছে নিয়ে দেখাই, এই যে দেখেন এখনো কিন্তু এর ছড়াই খেজুর আছে প্রচুর। আর এই খেজুরগুলো থাকার একটাই কারণ, হয়তোবা আমি যেটা বুঝি, বেশ কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার পরে এই খেজুরগুলো আর কাটতে পারে নাই, মানে পোকা হয়ে গেছে হয়তোবা ভিতরে, এই জন্য নষ্ট হয়ে গেছে। যদি বৃষ্টির আগে কাটতে পারতো তাহলে এরকমের এতটা নষ্ট হইতো না সম্ভবত। আর এইসব গাছে কিন্তু খেজুর নাই, হয়তোবা এগুলো কেটে নিয়েছে বৃষ্টির পরেও, পোকায় ধরে নাই, বা ধরলেও হয়তো নিয়ে বিভিন্ন কাজে, বিভিন্ন নর্মাল যে খাদ্যগুলো তৈরি করে তাতে হয়তোবা ব্যবহার করছে। আর এই দিকে দেখেন এটা কিন্তু রোড, মানে
গাড়ি চলাচলের স্থান। আর এদিকে এই সাইডেও কিন্তু আলাদা একটা মাজরা, মানে খেজুরের বাগান। তো আদিকাল থেকেই হয়তো বা মাজরা নামে পরিচিত, বা মাজরা নামে সবাই আমরা ডাকি বা বলি। এরপরে দেখেন এইটা কিন্তু আবার একটা আলাদা খেজুরের বাগান। খেজুর গাছগুলো অনেক বড় বড়, অনেক আগে থেকেই হয়তো বা বাগানটা। আর চারপাশে কিন্তু ব্লক দিয়ে তারপরে ওয়াল করে দিয়েছে, মানে সেফটির জন্য, যেন কিছু ভিতরে প্রবেশ না করতে পারে। আর এখানেও একটা আলাদা স্থান, মানে আলাদা খেজুরের বাগান। আর এই রাস্তার এই পাশেও কিন্তু একটা আলাদা খেজুরের বাগান। আর এই গাছটাকে দেখেন কি করছে, মানে একদম পুরাই ফেলাইছে। তো বাইরে যে আক্রান্ত হয়েছে, নষ্ট করে দিয়েছে। আর সৌদি আরবে এই ধরনের যদি কোনো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই লাইক দিয়ে ফাইক দ্য সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার অন্য কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।